রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, সালামের প্রচলন করো, তাসলামু, তোমরা শান্তি নিরাপত্তা লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, আফশুস সালাম, সালামের প্রচলন করো, ওয়া আতিমুত তাআম, লোকদেরকে খাদ্য দান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই কাজগুলো যে করবে সে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই চারটা কাজ যে করবে নিরাপদে নির্বিঘ্নে, নিরাপদে বলতে কি বুঝছেন? তার হিসাব নিকাশ হবে না, নিরাপদে কোনো বাধাই থাকবে না, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। চারটা কাজ। আফশুস সালাম, এক নম্বরে হলো সালামের প্রচলন। ওয়া আতিমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়াও, খাদ্য খিলাও, অভাবীদেরকে। ওয়াসিলুল আরহাম, তিন নম্বর, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, খোঁজ খবর রাখো। আত্মীয় স্বজনে তুমি অত সম্পদশালী না, আত্মীয় স্বজন কিছু পাওয়ার জন্য সম্পর্ক চায়, একটু খবর নাও, সুখে দুঃখে পাশে দাঁড়াও, খোঁজ খবর নাও, কি করতেছে, ভালো মন্দ উপদেশ দাও, কাছে দাঁড়াও, এটাই চায়। সুসম্পর্ক রাখো। চার নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সালামকারীকে সালাম দিবেন, যারা সালামের অভ্যাস গড়ে তুলবে, বেশি বেশি সালামের প্রচলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীমে সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাযীনা তাতাওফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা, ওই সকল লোকদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অবস্থায় ঘটাবেন, যারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃত কর্মের কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো। কৃত কর্মের কারণে তোমরা ভালো কাজ করেছো, এই কারণে তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। এখন জান্নাতে প্রবেশ করার সময় এসেছে। মুহতারাম হাজিরিন, এভাবে মৃত্যুর সময়, কবর থেকে ওঠার সময়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার সময় এভাবে সালাম দিবেন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, তোমার প্রতি সালাম। আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহ তোমাকে সালাম দিচ্ছেন। ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি, এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। কাকে সালাম দিবেন? সালাম প্রচলনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সালাম দিবেন। মুহতারাম হাজিরিন, যখন কবরে রাখা হবে, কবরের পর এভাবে কবরের মধ্যে, কবর থেকে ওঠার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সালাম প্রেরণ করবেন ফেরেশতাদের মাধ্যমে। জান্নাতে প্রবেশ করার পর ফেরেশতারা দলে দলে বিভিন্ন দিক দিয়ে গেট দিয়ে প্রবেশ করবে আর সালাম দিতে থাকবে।